গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। এখন থেকে ভিডিও শুরু করলাম। তোমাদের দাদা বেরিয়ে গেল, তো সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি, কারণ গতকালকে মিটআপের ভিডিওটা মানে একটু মনোযোগ দিয়ে এডিট করার ব্যাপার ছিল, কারণ অনেক সাউন্ড টাউনের ব্যাপার ছিল, তো ওখানে অনেকটা সময় লেগে গেল। তো যাই হোক, তো এখন ভিডিও আপলোড দেবো। তো দেওয়ার আগেই ভাবলাম যে তাহলে ভিডিওটা শুরু করি। তো তোমাদের দাদা দেখি কি বাজার আনে, তো এখন ভিডিওটা আপলোড দেবো, দিয়ে কটা বাসন আছে সেগুলো মাজবো, মেজে স্নান করতে যাব। এই যে মেয়ে আজকে স্কুলে গেল না, বললো যে আগামীকাল থেকে যাব। আমি ঠিক আছে। তো যাই হোক, চলো সকালবেলায় তো কাজ সেরে পরে আসছি, আগে কাজগুলো সেরে নিই। শুধু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাই হয়েছে। রান্নাঘরটা, গ্যাস ট্যাসগুলো একটু মুছবো আর বাসনগুলো মাজবো। তো তারপর দেখো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে আর এনেছে ফুল। তো গতকালকে যেহেতু মিটআপে গিয়েছিলাম, তো আসার সময় আর খেয়াল ছিল না, ফুলটা ফুরিয়ে গিয়েছিল। তো ফুলটা তোমাদের দাদাকে বললাম ফোন করে নিয়ে আসার জন্য, তো ফুলটা নিয়ে এলো। তো আমি বললাম যাক, চাইলে ভালোই হয়েছে। বললো মাছ এনেছে, তাহলে আমি একবারে মাছ টাছ ধুয়ে, জলও আছে এখন কলে, তাহলে তারপরে স্নান করতে যেতে পারবো। নাহলে স্নান টান করার পরে না, ধুই না কেন ধুই, কিন্তু ভালো লাগে না। তো স্নানের আগে মাছ টাছগুলো ধুয়ে নিলে না ভালো হয়, যেহেতু আমার এখনও স্নান হয়নি। তো ভোলা মাছ এনেছে, মাছগুলো আজকে খুব ভালো টাটকা ছিল। আর এনেছে মেথির শাক। তো আমি বললাম প্রত্যেক দিন কেন শাক আনছো? বললো থাক, যেই কাকার কাছ থেকে নিলাম খেতে ইচ্ছা করলো, সেই কাকাও বললো এখনই খেয়ে নাও, এরপরে দুদিন পরে আর এইসব শাক পাওয়া না। কথাটা ঠিকই, তো খেতে যখন ইচ্ছা করেছে এনেছে, আর কি করা যাবে। তো কটা জামা কাপড় দেখো কাছাকাছি করে নিলাম, এগুলো গতকালকে মিটআপে পরে গিয়েছিলাম। তো মেয়ে যেহেতু আজকে স্কুলে যায়নি, ভিডিওটা ধরে দিচ্ছে, তো মেয়েকে সেটাই বলছি যে দেখবা আজকে আমরা কোথায় থাকতাম আর কোথায় আছি। তার মানে আজকে তো 13 তারিখ, আজকে আমাদের পুরী যাওয়ার কথা ছিল, এতক্ষণ আমরা মানে বেরিয়ে যাব, হুটোপাটা করছি। কৃষ্ণনগর থেকে 12টা 7-এর ট্রেন ছিল। তো এই আর কি, তো কি আর করা যাবে, পুরী যাওয়ার সমস্ত প্ল্যান প্রোগ্রাম এই সপ্তাহে মানে নষ্ট হয়ে গেল, কি আর করা যাবে। তো এবার তোমরা ভাবতে পারো যে কেন? হ্যাঁ, এবার মানে ভেঙে যাওয়ার পেছনে কারণ তো অবশ্যই আছে, না যাওয়ার পেছনে মেয়েদের তো অনেক রকমই সমস্যা থাকে। তো এটাই আর কি। তো এরপরে আর প্ল্যান প্রোগ্রাম করে করব না, মানে হঠাৎ করে চলে যাব, এই কারণেই না আমরা রিজার্ভেশন টিকিট করি না কোথাও যেতে গেলে। রিজার্ভেশন টিকিট করলে কি হতো বলো তো, টিকিটটা তো আমরা পুরো টাকাটা ফেরত পেতাম না, আমাদের অর্ধেক টাকা পুরো কেটে রাখতো। তো যাই হোক, এই কারণেই আমরা রিজার্ভেশন করি না, তো হঠাৎ করে চলে যাই। তো যাব আর কি, কীভাবে সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব না, যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাবে, আমার মা যাবে, বাবা যাবে, আমরা যাব। তো অনেক কথা আছে, সেগুলো পরে বলবো তোমাদের, আস্তে আস্তে সবই বুঝতে পারবে, জানতে পারবে। তো যাই হোক, সেটা ঘোরার সময় দেখা যাবে। তো এদিকে তো দেখো মানে স্নান করে পুজো করে তো রান্নার জোগাড়টা করে নিচ্ছি। তোমাদের দাদা তো বাজার দিয়েই চলে গেল। তো মেথির শাকটা কেটে বেছে একদম ধুয়ে নিলাম। আর মেথির শাকে তো বেশি ময়লা থাকে না। আর তোমাদের দাদা কি করে জানো তো, ওই আলু আনে তো একদম সবার কিছু সবজির মধ্যে নিয়ে চলে আসে, হুটোবাটা করে দোকান থেকে যায়। আর নতুন আলুতে তোমার যা বালি, ওই বালিতে না মানে বালি বালি হয়ে যায়। জানি না আজকে কার মুখ দেখে উঠেছিলাম, নাকি দিনটা আজকে কেন এরকম গেল। কারোর মুখ দেখে গেলেই যে দিন খারাপ যায় এরকম কিছু না, এটা শোনা কথা, তাই বললাম। রান্না বসাবো, ভাত হয়েছে, মানে ভাতটা ফুটেছে। আর ওদিকে ভাবলাম মাছটা আগে করে নিই, ভোলা মাছের ঝাল করতাম। আর তোমাদের দাদা মেথির শাক এনেছে, তা এনে বলছে শাকটা আজ মেথির শাক খেয়ে নাও, আর এরপরে আর মেথির শাক পাওয়া যাবে না, হয়তো বাজারে বলেছে। তো এলো, তাহলে মাছের তরকারিটা বসিয়ে দিয়ে শাকটা কেটে নেবো। শাক ধোয়া টোয়া হয়ে গেছে, দিয়ে গ্যাসটা চলে গেল। এখন কি করব, তোমাদের দাদাকে ফোন করলাম, ও আবার হুটোপাটা করে আসলো। গ্যাসে কল দিতে হবে, এবার গ্যাসে আজকে কল দিলেও তো আর 2-3 দিন তো সময় লাগবে আসতে। দিয়ে আপাতত মনে হয় 2-3 কেজি মতো ভরে দেবে। সে ও আবার দোকান থেকে এসে, কেন ওটা তো আমি পারবো না, এই হুটোপাটা করে সিলিন্ডার খুলে নিয়ে গেল। চলো তোমাদেরকে দেখাই কি অবস্থায়। দেখো, এই যে শাকটা সবে আমি ধুয়ে এনে রেখেছিলাম, কাটিনি এখনো। এই যে ভাতটা ফুটে গিয়েছিল, ভাতটা দেখো মানে শুধু উপর দিয়ে রেখে দিলাম, নালে ভাতটা গলে যাবে। আর এই যে সেদিনকার মতন তোমাদের দাদার মেয়ের খুব ভালো লেগেছে, বলেছে ভোলা মাছের ঝাল একইভাবে করবা, তার জন্য একটু আলু কেটেছি, এই যে পেঁয়াজ টমেটো, কোনো মশলা দেবো না। এই যে নামানোর আগে ধনে পাতা দিতাম, আর হচ্ছে একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আর এই যে মাছ, মানে সবে মাছটা করতে গেছি। দেখলে তো
মানে ভাবলাম কি একদিকে ভাত হচ্ছে, একদিকে মাছটা বসিয়ে দিই, আমি শাকটা কাটা হয়ে যাবে, একটু বেগুন দেবো শাকে। তো এই পরিস্থিতি, মানে ভাবতে পারিনি আজকে রান্না করতে গিয়ে এত বড় বিপদে পড়ে যাব। তো যাই হোক, তোমাদের দাদাকে আবার ওর মালিক বলেছে তুই একবারে খেয়ে আয়গা, তাহলে শাকটা মনে হয় আমার আর করা হবে না। কারণ তোমাদের দাদা গ্যাস ভরবে, আনবে, তারপর ধরো আমি মাছটা করব, এবার ও তো দোকানে যাবে ধরো। তো যাই হোক, ও গেলে আবার হয়তো ওর মালিক খেতে যাবে, অন্যদিন মালিক এসে ওকে ছাড়ে। তো কি আর করা যাবে, দেখি। শাকটা হয়তো আর করতে পারবো না, থাক ওরকমই প্যাকেটে ভরে রাখবো, শীতকাল নষ্ট হবে না। তো শুধু হয়তো ইয়েটাই করে নেবো, মাছটাই করে নিয়ে তোমাদের দাদাকে খেতে দিতে পারলেই শান্তি। তো চলো পরে আসছি। তো তারপর দেখো, এদিকে দেখো তোমাদের দাদা তো 3 কেজি গ্যাস আপাতত ভরে নিয়ে এলো। বেচারার কি কষ্ট হচ্ছে, একবার বাজার দিয়ে গেছে, আবার হচ্ছে মানে রান্না বসাতে না বসাতে ভাত ফুটছে, ওদিকে মানে গ্যাস চলে গিয়েছে। কীরকম একটা ব্যাপার বলো তো, পরের কাজ এরকম বারবার বেরোনো যায়? তো কিছু করার নেই, এইটা তো আর আমি পারবো না। তো সেটাই বলছে যে বারবার বেরোলাম, আমাকে একবারে খেতে পাঠিয়ে দিল, মানে মালিক বলল তুই একবারে খেয়ে তারপরে আয়। তো আমি বললাম তাহলে গ্যাসে কলটা দিয়ে দাও। তো তোমাদের দাদা গ্যাসে কলটা ওদিকে ঘরে দিয়ে দিচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা বসিয়ে নিই। কী বলো তো, তোমাদের দাদাকে খাবারটা দিয়ে দিতে পারলেই শান্তি। শাকটা তো আজকে আর করতে পারবো না, তোমাদেরকে বললামই, কারণ হবে না, কারণ এখানেই ধরো 2:30 বাজে, ঠিক আছে 2:30 না 2 বাজে, 2টোর ওপরে বেজে গিয়েছে, 2:10-15 বাজে। তো কোনো রকমে তোমাদের দাদা বললো মাছটা করো, রেখে দাও শাকটা, তো শীতকাল তো নষ্ট হবে না। শাকটা তো আর কাটা হয়নি, ধোয়া ছিল, তো আগামীকাল শাকটা করে নেবো আর একটা কিছু করে নেব। তো গতকালকে আবার আমাদের তোমাদের দাদার দোকানের পাশে পুজো, লাস্ট হচ্ছে পৌষ সংক্রান্তি বলছি, পৌষ মাসের যে পৌষকালী পুজো। তো তোমাদের দাদা বলছে কি করবা, মানে কালকের চিন্তা কালকে দেখা যাবে। আসলে মনটাও খারাপ লাগছে, কারণ যেহেতু আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও যেতে পারলাম না। একবার গ্যাস ফুরিয়ে যাচ্ছে, একবার মানে কীরকম একটা ভাল লাগছে না। তো যাই হোক, তোমাদের দাদা আমি মেয়ে খেয়ে নিয়েছি, তোমাদের দাদা বেরিয়ে গেছে। তারপর আমি ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে। তো ফোনটা এমন জায়গায় রেখেছি, কেন জানি না কালো কালো এসছে, কিছু কিছু জামা কাপড় শুকায়নি, তো বাইরে তারে ভাবছি মেলে দেবো গিয়ে। আর ভালো জামা কাপড়গুলো রেখে দিলে একদম ভাঁজ ভাঁজ হয়ে যাবে। তো এই আর কি। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, একবারে সন্ধ্যাবেলায় আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকক্ষণ পর। তো আজকে বেরোলাম সন্ধ্যাবেলায়, একটু অন্য কোথাও যাচ্ছি না, এই যে নাইটি পরা। আমি এই সামনে দাঁড়াবো, মেয়ে যাচ্ছে সিঙ্গারা আনতে, সিঙ্গারা আনবে আর বিস্কুট আনবে, কারণ বিস্কুটটা ফুরিয়ে গেছে। আর মুদিখানা মাল তো তোমাদের দাদা রাতে নিয়ে আসবে, সকালে স্লিপার ব্যাগ দিয়া, মানে দোকানে স্লিপার ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে। তো রাতে তোমাদের দাদা আসার সময় মাল নিয়ে আসবে। তো যাই হোক, তো সন্ধ্যাবেলায় মেয়ে বললো যে সিঙ্গারা খাবো, সিঙ্গারা আর মুড়ি খাবো। তো আমি হচ্ছে রাস্তার মোড়টায় দাঁড়াবো। ঠান্ডাটা অনেকটা কম, আসলে জানুয়ারি মাস চলে গেলেই তো, জানুয়ারি মাসের এই কটা দিনই ঠান্ডা। পৌষ মাসের সংক্রান্তি কালকে মনে হয়, কালকেই মনে হয় সংক্রান্তি। তো সংক্রান্তি চলে গেলেই আর অত ঠান্ডা থাকে না। তো যাও আমি দাঁড়াই এখানে। তো কটা জামা কাপড় আছে যেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করব গিয়ে। খেতে এসেছিল মায়ের সাথে। তো এই যে সিঙ্গারা, এই যে মুড়িটাও নিয়ে আসলাম, অল্প আছে। রাতে তো মাল সব আনবেই তোমাদের দাদা, তো তাও 1 প্যাকেট নিয়ে আসলাম। 500 মুড়ি লেখা হয়েছে, তো এটা এক্সট্রা হয়ে গেল। থাক, অল্প একটু আছে জানো তো, মিঠির আর আমার, মানে মেয়ের আর আমার দুজনার হবে না। তো যাই হোক, আস্তে হাঁটো বাবা। তো চলো এখন বাড়ি যাব, মেয়ে চা করবে। আর হচ্ছে তখন বিস্কুট আছে, আমি ভুল করে বলেছি, বিস্কুট ছিল, মুড়ি ছিল না, মুড়িটা অল্প ছিল। তো যাই হোক, এখন গিয়ে মেয়ে চা করবে, আমি সন্ধে দিয়ে এসেছি। আর আমি হচ্ছে কটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, তাই না বাবা? চলো। আর রাতে মাছের ঝোল আর ভাত আছে, বাবা শাক রেখে দিয়েছি, আগামীকাল শাকটা করে নেবো। কারণ যা অবস্থা হলো তোমরা তো দেখলেই, এদিকে গ্যাস ফুরিয়ে গেছে, তোমাদের দাদা গ্যাস নিয়ে এলো, তারপরে ওকে হুটোপাটা করে রান্নাটা করে ছাড়লাম। মানে ওই আলুটা কেটেছিলাম সেদিনের মতন, মাছটা ঝাল করব বলে, মানে মাখা মাখা। আজকে সেই ঝোল ঝোল করে ফেলেছি, ইচ্ছা করে করেছি, নাহলে দুবেলা হবে না ধরো। তো এত টেস্ট হয়েছে মাছের তরকারিটা খেতে, তাই না বা? মানে তোমাদের দাদা আর মেয়ে বলছে সেদিনকে একটু, আমি বললাম ভোলা মাছ কি একটু ঝোল ঝোল ভালো লাগবে, একদম সে পাতলা ঝোল না। তো সেদিনের থেকে একটু ঝোলা ঝোলা ছিল, তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ
খুব হুটোপাটা করছিলাম, তোমাদের দাদার সময় হয়ে গিয়েছিল, এর জন্যই। তো চলো পরে আসছি। তো তারপর দেখো মেয়ে তো চা করবে, মুড়ি মাখবে, আমাকে তো করতে দেবে না। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কয়েকটা জামা কাপড় শুকিয়েছিল, আর গতকালকে যেগুলো পরে গেছি সেগুলো কিছুই শুকায়নি। আর এইগুলো শুকানোর কারণ হচ্ছে নাইটি তো শুকাবেই, আর দু একটা জামা কাপড় হালকা ভেজা ছিল গতকালকের। তো সেগুলো তো আমি মানে ছাদে দিইনি, তো যেহেতু বাড়িতে ছিলাম না, তো সেরকম একটা শুকায়নি। তো ওগুলো আবার সকালে গিয়ে ছাদে দিয়ে এসেছিলাম রোদে, তো সেইগুলো শুকিয়ে গেছে। তো মেয়ে তো দেখো চা করলো, মুড়ি মাখলো, তো মানে খেয়ে নেবো এবার। তো মেয়েকে এটাই বলছি থেকে থেকে যে এখন আমরা ওখানে থাকতাম ওখানে থাকতাম, মানে আমি বাচ্চাদের মতন করছি আর কি, কি বলি কেন বলো তো, একঘেয়ে হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিও, এই ঘরের মধ্যে রান্না বান্না খাওয়া আর ভালো লাগছে না। এই যে গতকালকে মিট আপে গেলাম, তাহলে ভিডিওটা কত সুন্দরভাবে শেয়ার করেছি তোমাদের সাথে, যতটুকুনি পেরেছি। নিজেরও ভালো লেগেছে, মানে কি বলো তো, একটু নিত্য নতুন কন্টেন্ট হলে না নিজেরও ভালো লাগে ভিডিও করতে, আর তোমাদের সামনেও না মানে পৌঁছে দিতে ভালো লাগে, এটাই আর কি। তো যাই হোক, রাতে তো আর খাবার টাবার করবো না, ভাত আর খেয়ে নিয়েছি বলছি, ধুর, ভাত আর মাছের ঝোল আছে। তো রাত্রেবেলা ভাত আর তরকারিটা গরম করে নেবো, হয়ে যাবে। তো মেয়ে 4টে সিঙ্গারা এনেছে, তোমাদের দাদার জন্য যে একটা রাখবো তারও উপায় নেই, কারণ তোমাদের দাদা একদম খেতে চায় না। তো আমাকে 2টো দিল। আমি বললাম, বা আমার এমনি অম্বল বাড়াবাড়ি হয়েছে, মানে গ্যাসের সমস্যাটা, তো কি আর করা যাবে, ও তো আর 3টে দিলে ওরও সমস্যা হতে পারে, তোমাদের দাদাও খাবে না, নষ্ট করব, তো খেয়েই নিলাম। তো যাই হোক, আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।